তরুণী চিকিৎসক যার আজকের এই পরিণতি ঘটেছে, সেই তরুণী চিকিৎসক কিন্তু ওষুধের মান নিয়েও প্রশ্ন তুলেছিলেন। ফলে সেই অ্যাঙ্গেল থেকেও তদন্ত হওয়া উচিত বলে আমার মনে হয়। যে শুধুমাত্র একটা খুন বা ধর্ষণ, মানে একটা মানুষের পৈশাচিক যে লিপ্সা, সেই পৈশাচিক লিপ্সার শিকার, নাকি এর পিছনে অন্য কোনো গল্প রয়েছে, সেই সমস্ত দিকগুলোই আমার মনে হয় খতিয়ে দেখা উচিত। আচ্ছা, কেউ একজন বলল মিতার কাকা, আচ্ছা ডাক্তারবাবু শুনে নিল, এইরকম মানে বালখিল্য যুক্তি দেওয়ার কোনো কাজ নাই। এই চ্যাপ্টারটাই ভয়ঙ্কর, এবং সব থেকে বড় কথা এই সরকারটাই ভয়ঙ্কর। এবং এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই সিবিআই তদন্ত করা উচিত। সেখানে নির্মল ঘোষ কেন, প্রয়োজন হলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও তদন্তের আওতাধীন করা উচিত। এবং আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়কে তদন্তের আওতাধীন করা সব থেকে বেশি প্রয়োজন। আমি প্রথমেই বলি যে কোনো মানুষকে জানোয়ার বলা উচিত নয়। ফিরহাদ হাকিম অনুব্রত মণ্ডলকে যেভাবে জানোয়ার বলেছেন, আমি তার নিন্দা করছি, এবং আমি মনে করি কোনো মানুষকে একেবারে জানোয়ার বলা উচিত নয়। নিশ্চিতভাবেই তদন্তের স্বার্থে নির্মল ঘোষ কেন, তদন্তের স্বার্থে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কেও জেরা করতে হয়, আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়কেও জেরা করা উচিত। এবং বিশেষ করে যেভাবে একটার পর একটা নতুন নতুন চ্যাপ্টার খুলছে, তাতে খুব সঙ্গতভাবেই সেদিকেই যাচ্ছে বলে আমার মনে হয়। তার কারণ এই যে আরজিকর কাণ্ড, সেটি শুধুমাত্র খুন বা ধর্ষণ নয়, খুন, ধর্ষণ, দুর্নীতি, এবং সেটা শিক্ষা দুর্নীতি, মেডিকেল শিক্ষায় দুর্নীতি, এবং মেডিকেলে বিভিন্ন ধরনের দুর্নীতি। তার কারণ এখন এই আপনারাই সেই খবর পরিবেশিত করছেন, সেই খবর পরিবেশনা হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে তরুণী চিকিৎসক যার আজকের এই পরিণতি ঘটেছে, সেই তরুণী চিকিৎসক কিন্তু ওষুধের মান নিয়েও প্রশ্ন তুলেছিলেন। ফলে সেই অ্যাঙ্গেল থেকেও তদন্ত হওয়া উচিত বলে আমার মনে হয়। এবং আমি মনে করি যে এই তদন্ত ভার যখন সিবিআই নিয়েছে, তার সমস্ত দিক দিয়েই এই তদন্তকে সঠিক জায়গায় নিয়ে যাওয়া এবং সমস্ত অ্যাঙ্গেলগুলোকেই একেবারে নির্দিষ্টভাবে খুঁজে বের করা, যে এখানে যে শুধুমাত্র একটা খুন বা ধর্ষণ, মানে একটা মানুষের পৈশাচিক যে লিপ্সা, সেই পৈশাচিক লিপ্সার শিকার, নাকি এর পিছনে অন্য কোনো গল্প রয়েছে, সেই সমস্ত দিকগুলোই আমার মনে হয় খতিয়ে দেখা উচিত। এবং সেই খতিয়ে দেখার জন্য খুব স্বাভাবিকভাবে, এটা তো প্রশাসনিক পদক্ষেপ, তার কারণ ধরেন ওষুধ প্রকিউরমেন্ট কারা করবে? যারা প্রশাসনিকভাবে ক্ষমতায়িত আছে, প্রশাসনিকভাবে দায়িত্বপ্রাপ্ত রয়েছে। এবং প্রশাসনিকভাবে দায়িত্বপ্রাপ্ততার জায়গা থেকে কাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, কে দায়িত্ব দিচ্ছে, কেন দায়িত্ব দিচ্ছে, এই সমস্ত গুলোই উঠে আসা উচিত। এই যে হঠাৎ করে ধরুন সন্দীপ ঘোষ, সে এত প্রভাবশালী হয়ে উঠলো কি করে? কার হাত তার মাথায় উপর ছিল? কে, কেন তাকে এই 4 ঘন্টার মধ্যে সে যদি মনে করে আমি পদত্যাগ করব, তারপরেও রেজিগনেশন টেন্ডার করার পরেও রেজিগনেশন অ্যাকসেপ্ট করে তাকে অন্য একটা মেডিকেল কলেজে প্রিন্সিপাল পদে দেওয়া হচ্ছে, তার পিছনে যুক্তি কি? আসলে সবগুলোই প্রশ্নের মধ্যে আসছে, এবং এই প্রশ্নগুলো আমি মনে করি অ্যাড্রেস করা উচিত। এবং এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই সিবিআই তদন্ত করা উচিত। সেখানে নির্মল ঘোষ কেন, প্রয়োজন হলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও তদন্তের আওতাধীন করা উচিত। এবং আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়কে তদন্তের আওতাধীন করা সব থেকে বেশি প্রয়োজন। এই চ্যাপ্টারটাই ভয়ঙ্কর, এবং সব থেকে বড় কথা এই সরকারটাই ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর সরকারের আমলে যা যা ঘটেছে, এটা শুধু স্বাস্থ্য দপ্তর নয়, স্বাস্থ্যতে ঘটেছে, শিক্ষায় ঘটেছে, অন্যান্য অনেক দপ্তরেই ঘটেছে, বলতে পারেন বেশিরভাগ জায়গায় ঘটেছে। তার কারণ মাথা যদি করাপ্ট হয়, গোটা সিস্টেমটাই করাপ্ট হবে। এই মাথা করাপ্ট, মমতা ব্যানার্জি ইটসেলফ করাপ্ট, মমতা ব্যানার্জি নিজেই করাপ্ট। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু করাপ্ট, উনি করাপ্ট প্র্যাকটিস করিয়েছেন গোটা সিস্টেমটাকে দিয়ে। ফলে উনি ওই মাথাটা যতক্ষণ পরিবর্তন না হচ্ছে, এই সিস্টেম আপনি ঠিক করতে পারবেন না। কি করবেন? পুলিশ কমিশনারকে এখান থেকে সরিয়ে আরেক জায়গায় দেবেন, সন্দীপ ঘোষের পরিবর্তে আর এক ঘোষ আসবে, বা আর এক অমুক আসবে, তমুক আসবে, কে হবে? সেই তাদেরই পছন্দ করার লোক, মাথা যাকে পছন্দ করছে, 75-25 ভাগের যে 75 পৌঁছে দিতে পারবে, যে বেশি 75 পৌঁছে দিতে পারবে, তাকে বসাবে। খুব স্বাভাবিক। আপনি পদত্যাগ করবেন, কি আটকে রেখেছে? করছেন না কেন? একটা ক্ষমতা লিপ্সু মহিলা, ক্ষমতা ছাড়া কিছুই বোঝেন না, ক্ষমতা ছাড়া রাজনীতি করেন না, ক্ষমতা ছাড়া কিছু কোনোদিন রাজনীতিতে টিকে থাকেননি। উনি দপ্তরহীন মন্ত্রী থাকার ইতিহাস রয়েছে, যা সে ক্ষমতা ছাড়া থাকতে পারবে না। কেউ ঢপবাজি করছে। তদন্তে কি হবে সেটাই জন্য অধীর আগ্রহে আপনিও চেয়ে আছেন, আমিও চেয়ে আছি। যদি তার ইনভলভমেন্ট থাকে, নিশ্চিতভাবে তার যেখানে যাওয়া সেখানে যাবে। না, তৃণমূল কংগ্রেসে তো এই ইতিহাস রয়েছে। সেই জন্য বলি তৃণমূল কংগ্রেসের 3 ধরনের নেতা। একটা হচ্ছে জেলে থাকা নেতা,
জেলে বসবাস করা নেতা, যেমন পার্থ, যেমন বালু, এই টাইপের। আর একটা হচ্ছে জেল ফেরত, যেমন ধরুন অনুব্রত, মানিক, কুনাল, সুদীপ, এই জেল ফেরত। আর একটা হচ্ছে জেলের জন্য অপেক্ষারত, মমতা ব্যানার্জি এর মধ্যে সর্বপ্রথম নাম। তারপরে এই ধরনের নির্মল নির্মল যা আছে, এরা পরপর লাইন দেবে। এখন ওই জেলের জন্য অপেক্ষারত থেকে জেলের অধিবাসী হয়, ওদের তৃণমূলের যাত্রাপথ এটাই, অপেক্ষারত থেকে জেলের অধিবাসী হওয়া। ওদের যাত্রাপথ একদম মানে একদম ঠিক করা যাত্রাপথ। মমতা ব্যানার্জির হাত যার সাথে, জেলের ভাত তার পেটে। আচ্ছা, কেউ একজন বলল মিতার কাকা, আচ্ছা ডাক্তারবাবু শুনে নিল। এরকম মানে বালখিল্য যুক্তি দেওয়ার কোনো কাজ নাই। আমাকে যদি কেউ এসে কিছু বলে আমি শুনে নেবো, আপনাকে যদি কেউ কিছু বলে শুনে নেবো। তার নাম জানেন না, পরিচয় জানেন না, নাম গোত্রহীন একজন মানুষ এসে বললো আমি প্রাক্তন কাউন্সিলর, রক্ত গঙ্গা বয়ে যাবে, আপনি তাড়াতাড়ি করে দিন। আপনি শুনলেন কেন? তো প্রথম তো দায়িত্ব আপনার। এসব বোকা বোকা কথা বলছেন, সত্য নামটা বলে দিন যে কে বলেছিল। আমি বলছি যে একজন নাম গোত্র, প্রথম তো যিনি এই কথা বলছেন, প্রথম দায়িত্ব তার, যে তিনি কেন শুনেছেন। একজন কেউ এসে রাস্তা থেকে উঠে এসে বললো যে আমি এটা করে দিন, আপনি করে দেবেন? এটা বোকা বোকা কথা। সুপ্রিম কোর্টের শুনানি এবং এই তদন্ত দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়। সুপ্রিম কোর্ট শুনানি করে তদন্ত, সুপ্রিম কোর্টের শুনানি হলে তবেই তদন্ত অগ্রসর হবে তাও নয়। সুপ্রিম কোর্ট কি করছে? সুপ্রিম কোর্ট তদন্তের মনিটরিং করছে, কিন্তু তদন্ত করছে সিবিআই। ফলে আমরা যদি এই মানে ভুল ভ্রান্তিতে থাকি যে সুপ্রিম কোর্টে তদন্ত মানে শুনানি হলেই তবেই তদন্ত এগোবে, না হলে এগোবে না, এটা হচ্ছে ভ্রান্ত ধারণা। তদন্ত করছে তদন্তকারী সংস্থা, সেই তদন্তকারী সংস্থা টাইম টু টাইম আদালতে রিপোর্ট দাখিল করবেন। আদালত যেহেতু মনিটর করছে, আদালত দেখবে যে ঠিক পথে তদন্ত এগোচ্ছে কি এগোচ্ছে না, তদন্তটাকে মনিটর করছেন। এর বেশি কিছু নয়। সুপ্রিম কোর্ট কাউকে ডাইরেক্ট মানে মামলাটি নিচের কোর্ট থেকে ডাইরেক্ট নিজের হাতে নিয়ে নিল, যে শুনিয়ে দিল অমুকের ফাঁসি হবে, অমুক না আজ থেকে ডিক্লেয়ার হয়ে গেল নির্দোষ। একদম সুপ্রিম কোর্ট এসব করে না, ভ্রান্ত ধারণা। এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে দয়া করে সুপ্রিম কোর্টকে ও মানে ওইভাবে ওই ফ্রেমের মধ্যে আনবেন না, তদন্তকারী সংস্থাকেও ছাড় দেবেন না। তদন্তকারী সংস্থাকে তদন্তের কাজ করতে হবে, সুপ্রিম কোর্ট এই সেই তদন্ত মনিটরিং করবেন মাত্র। আর ওই ওই ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি হয়েছে কি হয়নি, সেই নিয়ে কাকে ঢোকানো উচিত কাকে বের করা উচিত, এইসব ভাববেন। এর বেশি সুপ্রিম কোর্ট কিছু নির্দেশ দেবে বলে আমি মনে করি না। আপনি যাবেন, দেখবেন, পরের দিন আবার হবে শুনানি, আবার একটা রিপোর্ট ফাইলিং এর অর্ডার দেবে, আবার যেদিন হবে সেদিন আবার রিপোর্ট ফাইলিং এর অর্ডার হবে, ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি হয়েছে কি হয়নি, সিকিউরিটি অ্যাডিকুয়েট হয়েছে কি হয়নি, এইসব দেখবে। ফলে আপনি যদি মনে করেন যে না সুপ্রিম কোর্ট কালকে মানে ওই দেখেই সুপ্রিম কোর্ট একটা গণনায় বসে গিয়ে কালকেই সবাইকে ধরে ফেলবে, কালকে সবকিছু ঠিক হয়ে যাবে, বিষয়টা এরকম নয়। না দেখুন, আমি তদন্তের পুরো তথ্য তো কাউকেই দেওয়া হয় না। মানে তদন্তকারী সংস্থা জানেন এবং আদালতকে সেই কেস ডায়েরি দেওয়া হয়। ফলে কেস ডায়েরির যেহেতু কোনো মানুষেরই অ্যাক্সেস থাকে না, আমি যদিও এই মামলার আইনজীবী কিন্তু আমার অ্যাক্সেস যেহেতু নেই, ফলে এই নিয়ে মন্তব্য করাটা অসমীচীন বলে আমি মনে করি। তদন্ত কতটা এগিয়েছে না এগোয়নি, নাকি কোন 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 অ্যাঙ্গেল গুলোকে তারা টাচ করেছে কি করেনি, এই সমস্ত অনেক বিষয় আছে তদন্তে। শুধুমাত্র মানে আপনি বলতে পারেন বিভিন্ন বিষয় থাকে, সেই বিভিন্ন বিষয়গুলোকেই টাচ করতে হয়, বিভিন্ন বিষয়গুলোকেই তাদের দেখতে হয়। এই তদন্ত বিষয়টিকে মানে ওই খুব সরলীকৃত রূপে দেখাটা ঠিক নয়। সেই জন্য এই নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকবো। নিশ্চিতভাবেই আমরা আমরা যারা এটাকে নিয়ে গভীরভাবে চিন্তিত, তারা এন্ড রেজাল্ট দেখতে চাই। আপনিও দেখতে চান, আমিও দেখতে চাই। আমরা বিচার চাইছি কি, যে যাতে তদন্ত সঠিক হয়, ট্রায়াল সম্পূর্ণ হয়, দ্রুততার সঙ্গে সম্পূর্ণ হয়, এবং যতটা সম্ভব দ্রুততার সঙ্গে, এবং যাতে আলটিমেট দোষী ব্যক্তি শাস্তি। সেটা তো বললাম, ওই যে কেস ডায়েরি আমি যেহেতু অ্যাক্সেস করি না, সেহেতু আমি এই নিয়ে মন্তব্য করাটা অসমীচীন। তারপরেও বলবো, দেখুন সিবিআই সাধারণভাবে ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট। যে কোনো খুন ধর্ষণ বা যে কোনো ধরনের তদন্তভার যখনই সিবিআই পান, একটু পরেই পান, সেটাই স্বাভাবিক। এবং তাদের সেই এক্সপার্টিস রয়েছে বলেই বিভিন্ন সরকার বা আদালত তাদের উপর এই দায়িত্বভার অর্পণ করেন। তাদের সেই এক্সপার্টিস তারা ব্যবহার করবেন বলে আমি বিশ্বাস করি, এবং সেটাকে সেই বিশ্বাস রাখতে হবে। তার কারণ গণতন্ত্রে আপনাকে কোনো না কোনো এজেন্সিকে তো দায়িত্বভার দিতে হবে। মানে যে পুলিশ ধরুন প্রমাণ লোপাট করতে চাইছে, সেই পুলিশের হাতে তো তদন্ত থাকতে পারে না। যে সরকার সন্দীপ ঘোষকে
মানে রেজিগনেশন দিচ্ছে, টেন্ডার করছে, তারপরে তাকে অন্য একটা মেডিকেল কলেজে ট্রান্সফার করে সেই সরকারের পুলিশকে দিয়ে আপনি একদম ফ্রি অ্যান্ড ফেয়ার একদম তদন্ত হবে সমস্ত কিছু, কোনো কিছু চাপ মুক্ত হয়ে, কোনো কিছুর উপর প্রভাবিত না হয়ে, কোনো কিছুর দ্বারা প্রভাবিত না হয়ে তদন্ত হবে, এটা বিশ্বাস করেন না। ফলে তাকে দিয়ে তদন্ত হবে না, তাহলে কি পড়ে রইলো আমাদের দেশে? সেন্ট্রাল এজেন্সি। ফলে সেই সেন্ট্রাল এজেন্সির উপর বিশ্বাস রাখা ছাড়া অন্য কোনো উপায় নেই। কারণ আপনি তো আর কোনো প্রাইভেট এজেন্সিকে অ্যাপয়েন্ট করেন যে তুমি 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 এই তিনজন ব্যক্তি তদন্ত করবে বলে তো কাউকে অ্যাপয়েন্ট করতে পারেন না। ফলে এই যে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে আপনাকে কোনো না কোনো এজেন্সিকে তদন্তভার দিতে হবে। এক্ষেত্রে সিবিআই তদন্তভার পেয়েছে এবং তাদের প্রমাণ করতে হবে যে তাদের সেই দক্ষতা রয়েছে, যোগ্যতা রয়েছে, তারা সেই সঠিকভাবে তদন্ত করতে পারে। আমি আশা করবো তারা সেটা প্রমাণ করবেন। আমি প্রথমেই বলি যে কোনো মানুষকে জানোয়ার বলা উচিত নয়। ফিরহাদ হাকিম অনুব্রত মণ্ডলকে যেভাবে জানোয়ার বলেছেন আমি তার নিন্দা করছি এবং আমি মনে করি কোনো মানুষকে একেবারে জানোয়ার বলা উচিত নয়। তিনি একজন ক্যাবিনেট মন্ত্রী, তিনি একজন মানুষকে জানোয়ার বলছেন, এটা একেবারেই সঠিক নয়। দেখুন, আমি ছোট থেকেই শুনছি ঘাটার মাস্টার প্ল্যান আর কান্দি মাস্টার প্ল্যান। আমি এখনো কান্দি মাস্টার প্ল্যানও দেখলাম না আর ঘাটার মাস্টার প্ল্যানও দেখলাম না। আগে প্রণব বাবু বলতেন এই কান্দি মাস্টার প্ল্যান, আর যেই মমতা বন্দ্যোপাধ্যায়, আমি সবসময় শুনে আসছি এই ঘাটাল মাস্টার প্ল্যান। তার কেউ ফলপ্রসূ হতে দেখছে না। আপনার প্রচারে যাবেন কি যাবেন না দেব, তাতে কি নির্ভর করে? আপনি জনপ্রতিনিধি হয়েছেন, আপনি এই প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনি প্রতিশ্রুতি পালন করুন। না হলে জনপ্রতিনিধি তো আপনি ইয়ে করুন, আপনি সেখান থেকে সরে আসুন। আপনি বলুন যে আমি জনপ্রতিনিধি হওয়ার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা পালন করতে পারিনি, আমি আপনাদের আর জনপ্রতিনিধি থাকছি না, বলে দিন। সেই জন্যই তো বললাম, যদি আপনি এই প্রতিশ্রুতি দিয়ে থাকেন আর আজকে প্রতিশ্রুতি পালন না করতে পারলে সেখানে ছেড়ে চলে আসুন। যে আপনি যে কাজে এসছেন, রাজ্য সরকার, মমতা ব্যানার্জি, তার অকর্মণ্যতা এবং তার যাই কারণ হোক না কেন, তার প্রশাসনিক অদক্ষতা হোক, পয়সা না দেওয়া হোক, অন্য কোনো কারণ হোক, সেই কারণটা বলে আপনি জনগণের কাছে স্বচ্ছ থাকুন। আপনি আপনার ওই পদ পরিত্যাগ করে চলে আসুন। আপনি বলুন না থাকলো আবার এমপি পদ, আমি আর এমপি থাকলাম না, আমি তৃণমূল কংগ্রেস থাকলাম না, মমতা ব্যানার্জি অদক্ষ, মমতা ব্যানার্জি করাপ্ট, মমতা ব্যানার্জি দুর্নীতিগ্রস্ত, মমতা ব্যানার্জি কাজ করতে চায় না, তো সেই জন্য আপনাদের প্রতি বছর জলে ডুবছেন বলে চলে আসুন, মমতা ব্যানার্জির মুখের উপর ছুড়ে দিয়ে চলে আসুন। সেটা করবেন না, পদটা বাঁচিয়ে রেখে দেবেন। দিয়ে ইয়ে করে আমি আপনি প্রচারে গেলেন আর না গেলেন তাতে কি যায় আসে? মানুষ জলে ডুবছে, আপনি প্রচারে গেলেন আর না গেলেন, আপনি গিয়ে কোথাও ঠুমকা দিলেন না দিলেন, তাতে কি যায় আসে ঘাটাল মানুষের? তারা জলে ডুবছে, আপনি প্রতিশ্রুতি দিয়ে এলেন। প্রতিশ্রুতি দেওয়া উচিত ছিল না? তখন স্বচ্ছভাবে বলা উচিত ছিল যে আমি, আমার উপর নির্ভর করে না, সব মমতা ব্যানার্জির উপর নির্ভর করে। লোকে জিজ্ঞাসা করছে বর কোথায়, বলে শ্বশুরের মুখ দেখো। লোককে ঘাটালের মানুষ ডুবছে, আপনি প্রতিশ্রুতি দিয়ে এসছে, দিয়ে বলছেন অমুক করছে না তমক করছে না। তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন? তাহলে তখন বলতে হতো যে অমকের উপর তমকের উপর নির্ভর করে, মমতা ব্যানার্জির উপর নির্ভর করে, বা অমকের উপর নির্ভর করে, বা নরেন্দ্র মোদীর উপর নির্ভর করে আমি মিথ্যা কথা বলছি। আসলে সমস্যাটা এখানেই। ভোট নেওয়ার সময় মিথ্যা কথা বলে দেন, দেদার মিথ্যা কথা বলে দেন, দিয়ে তারপরে বলবেন ওই মমতা ব্যানার্জির জন্য, নরেন্দ্র মোদীর জন্য। না হলে সেটা সত্য কথা জনগণকে বলে দিন, মমতা ব্যানার্জি আর নরেন্দ্র মোদীর জন্য হচ্ছে না, বলে দিন, বা নরেন্দ্র মোদীর জন্য হচ্ছে না, বা মমতা ব্যানার্জির জন্য হচ্ছে না, হয় দুজনের জন্য হচ্ছে না, নাহলে একজনের জন্য হচ্ছে না। বলে দিন সত্য কথাটা জনগণকে, সেটা বলবেন না।